আমার ভাইয়ের ক্ষেতের অবস্থা ভাই, এই ধানগুলো জ্বলে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ আপনি কি মনে করতেছেন? আমি মধ্যবিত্ত, আমি কৃষক। জি, আমি মধ্যবিত্ত কৃষক, কিন্তু এই যে চলে গেল, আমি কি করে চলবো? মানে এটা জ্বলার পিছনে কারণ কি? মানে কি সমস্যার জন্য এটা জ্বলে গেছে? আবহাওয়া নাকি রোদ বৃষ্টি নাকি অন্য কিছু? না, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে এটা দেখছি যে 24 ঘন্টার ভিতরে এটা চলে গেছে। সার কীটনাশক কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো কিছুর কোনো সমস্যা হয় না। 3বার পর্যন্ত এটা জ্বলা রোগের কারণে যে আমি ওষুধ 3বার পর্যন্ত স্প্রে করছি। ওষুধে কোনো কাজ? ওষুধে কোনো কার্যকারী করে না, মানে তার মানে ওষুধগুলো ডুপ্লিকেট। কিন্তু জ্বলা রোগের ওষুধ আছে বা কারেন্ট ফোকার ওষুধ আছে, কিন্তু সমাধান হয় না। এমনি ফোকারও ওষুধ আছে, কিন্তু 4-5 লাইনের ওষুধ করা হয়েছে, কিন্তু কোনো ওষুধে কার্যকারিতা পাই না। তার মানে আমি মনে করি যে ওষুধগুলো কার্যকারিতা নয়। এই হলো মূল সমস্যা। মূল সমস্যা এই হলো দেখেন পুরোটা ক্ষেত প্রায় জ্বলে গেছে। 200 টাকার ওষুধ মারলে কমপ্লিট সারে যায়, কিন্তু মারতে হয়েছে 1400-1500 টাকার ওষুধ। তাও 4 আনা পয়সা 25-26 মন ধান এই জমিনে পাইতাম। 25-26 মন? 25-26 মন যেমনি এমনি পাইতাম। এখন কতটুক পাইবেন? এখন গফিস যেটা লই যাইতেছে, এই শুধু এই হাইরে নয় 1 মন ধান পাইব, সব জ্বলে গেছে। হ্যাঁ, টোকা টাকায় 1 মন ধান হয়তো ছড়া বাচ্চা বুচ্চা লম, 2-1টা ছড়া ভালো পাইলে লইছি, না হইলে বাদ। এই টোকা টাকায় 1 মন পাবো। এই আমার কি গাঁয়ের খরচ থাকবো না? না খামু, হবে না খামু, না খামো, কোনটা হবে? কোনো দিকে তো হবে না। আমার যে খরচগুলো গেছে ওই খরচটা তো নাই। এখন এইদিকে পুরো জমিনটা একবার জ্বলে গেছে। একজন কৃষক কত কষ্ট করে ধানগুলো বোনে, কিন্তু যখন যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। এই হচ্ছে অবস্থা, পুরোটা ক্ষেত অধিকাংশ জায়গা জুড়ে জ্বলে গেছে। আমি চাই মানে যারা এই মেডিসিনগুলো বিক্রি করেন, আপনারা কৃষকদেরকে দুর্দিনে হেল্প করবেন। এমন ওষুধ বিক্রি করি না যেটা কৃষকদের কোনো কাজে আসবে না। এই হচ্ছে অবস্থা জমিনের। দেখেন পুরোটা জমিন জ্বলে গেছে। এই হচ্ছে আমাদের এই দিকের কৃষকদের অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন।